আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে। আজকে প্রথমেই আমার রুমটা গুছিয়ে নিলাম। আগে রুমটা গুছিয়ে নিলাম সুন্দর করে। তারপর নাস্তার প্রিপারেশন নিলাম। আজকে হচ্ছে আপনার বিক্রমপুরে যেটা আর কি বাঁকা বলে, কিন্তু আমাদের কুমিল্লাতে এটা কেউ খায় না। তো বাঁকা রান্না করলাম, আর 2 পদের ভর্তা করলাম, আর সাথে ডিম ভাজলাম। তারপর চা বসিয়ে দিলাম, কারণ আমরা কিন্তু খালি পেটে চা খাই না। প্রত্যেক দিনে নাস্তা খাওয়ার পরে তারপর চা খাই। তারপর দেখেন, এই যে আপনাদের ভাইয়া 2টা হাঁস পাঠাইলো। এটা হচ্ছে আপনার বালি হাঁস। আসলে এটা আমরা কোনোদিন খাই নাই। এমনিতে হাঁস খাইছি ঠিক আছে, কিন্তু বালি হাঁসটা খাওয়া পড়ে নাই, আজকেই প্রথম। তারপর এটা বেছে কেটে ধুয়ে সুন্দর করে রাখলাম। এরপর এখানে রান্না করব। এখানে প্রথমে পেঁয়াজটা আপনার ভালো মতো বাদামি কালার যখন হয়ে আসবে, তখন কালার হয়ে আসার পরে এখানে দিয়ে দিব হচ্ছে আদা বাটা একটু বেশি করেই দিলাম, যেহেতু হাঁসের মাংস থেকে একটু একটা গন্ধ আসে। আদা বাটা দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম হচ্ছে জিরা আর হচ্ছে গরম মশলা একসাথে বেটে নিয়েছি। ওইটা দিয়ে ভালো মতো অনেকক্ষণই এটা কষাতে হবে। আদা বাটা আর জিরা বাটা দেওয়ার পর অনেকক্ষণ ভাজতে হবে। ভাজার পরে যখন ভাজা হয়ে যাবে, তখন পানি দিয়ে দিব। আমি গরম পানি দেই। গরম পানিটা দিলে আর কি তরকারিটা একটু বেশি স্বাদ হয়। গরম পানি দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি লবণ, তারপর হলুদ মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়া। তারপর অনেকক্ষণ নেড়ে ছেড়ে যখন তেলটা বেশি উঠবে, তারপর দিয়ে দিব হচ্ছে হাঁসের মাংসগুলা দিয়ে দেওয়ার পরে অনেকক্ষণ কষিয়ে তারপর ডেকে রাখার পরে একটু পরে এসে একটু নেড়ে ছেড়ে দেওয়ার পরে তারপর ঢাকনাটা দিয়ে রাখবো। তারপর এখানে ভাজির জন্য সিম, আলু, ফুলকপি এগুলা কেটে নিয়েছি, এগুলা দেখালাম না। একটা ভাজি করব। এখানে ভাতও হয়ে গেছে আমার। এদিক দিয়ে হাঁসের মাংসটাও ভালো মতো একটু কষিয়ে নিচ্ছি। তারপর এখানে এখন গরম পানি দিয়ে দিব, দিয়ে ঢেকে রাখবো। অনেক বছর হচ্ছে হাঁসের মাংসটা খাই না, কারণ আমার মা মারা যাওয়ার পরে আর হাঁসের মাংসটা খাওয়া হয়নি, কারণ আমি অন্য কারো হাতে হাঁসের মাংস রান্নাটা আসলে খাই না। যাই হোক, এখানে আমার রান্না শেষ। এই যে দেখেন, দেখতে কত সুন্দর হয়েছে, কালারটা অনেক সুন্দর হয়েছে, আর খেতেও অনেক ভালো হয়েছে। যাই হোক, প্লিজ, আমি নতুন হিসাবে আমাকে সবাই সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।